নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৩৭২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা ভারত কথার মধ্যে কৌরব পক্ষের মধ্যেই দেখলাম এই বিরাট পর্বের ঠিক যুদ্ধর প্রাক মুহূর্তে আমরা দেখছি কৌরব পর্বের মধ্যেই একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, একটা পোলারাইজেশন হয়েছে। এই যে পোলারাইজেশন, এই যে একটা ঝগড়ার ক্ষেত্র, এইটা আমাদেরকে বলতে হচ্ছে এই কারণেই যে কৌরবদের মধ্যে, কৌরব পক্ষদের মধ্যে একটা পারস্পরিক বিভেদের জায়গা রয়েছে। এখানে এক দল মানুষ আরেক দলকে সহ্য করতে পারেন না এবং তারা পরস্পরের সাথে সবসময় বিবাদ করেই চলেন। এবং এই যে বিবাদ যে তাদের মধ্যে একটা ভীষণ ফাটল সৃষ্টি করে দিচ্ছে কৌরব শক্তির মধ্যে, তা তারা কিন্তু উপলব্ধিও করতে পারেন না সহজ করে। এক দুজন মাত্রই সেটা বুঝতে পারেন বলে তারা হয়তো সেখানে চেষ্টা করেন, আন্তরিকভাবেই চেষ্টা করেন, কিন্তু কিছু এমন চরিত্রের মানুষ আছে, এমন হীন পার্সোনালিটিস সেখানে রয়েছে, যারা তাদের ক্ষুদ্র স্বার্থ সাধনের জন্য কৌরব শক্তিকে প্রকারান্তরে ধূলিসাৎ করে দিয়ে যাচ্ছে। হয়তো এটাও তাদের একটা অন্যতম অভিপ্রায় হলেও হতে পারে। আমরা যদি শকুনির কথাকে ধরি, তাহলে সেখানে এই অভিপ্রায়কে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। আর কর্ণের মতন মানুষ যেখানে আছে, এই ধরনের মানুষ যে দলেই থাকবেন, যে পক্ষেই থাকবেন, সেই পক্ষে সর্বনাশ ছাড়া আর কিছু হতে পারে না। তা আমরা এখানে পরিষ্কার ভাবে দেখছি। এখানে আমরা দেখলাম মহাত্মা অশ্বত্থামা, দ্রোণপুত্র দ্রোণী অশ্বত্থামা এখানে ভীষণ ফুঁসে আছেন তার পিতার এত বড় অসম্মানে। যে অনভিজ্ঞ যে সমস্ত মানুষেরা, যারা তার পিতার হাঁটুর বয়সী এবং কোনোভাবেই তারা, তার পিতা তো দূরস্থ, কোনো বড় যুদ্ধবীরের সঙ্গে তুলনীয় নন, অথচ সর্বক্ষেত্রে সর্বপ্রকার পরিস্থিতিতেই যারা আত্মশ্লাঘা, কেবলমাত্র আত্মগর্বে স্ফীতদর হয়ে থাকেন, তাদেরকে অশ্বত্থামা দু চক্ষে সহ্য করতে পারছেন না। তিনি পারছেন না তার পিতার এত বড় অসম্মানকে, অমর্যাদাকে মেনে নিতে। আমরা দেখেছি এই ক্ষেত্রে কৃপাচার্য ভীষণ অসন্তুষ্ট হয়েছে, কিন্তু সামগ্রিক কৌরব শক্তির কথা ভেবে, তার মঙ্গলামঙ্গল বিচার করে, সামগ্রিক কৌরব শক্তির একতার, তার সম্মিলিত থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেও কৃপাচার্য সেখানে শেষের দিকে খানিকটা নরম হয়েছে। তিনি বারবার একতার কথা বলছেন, জোটবদ্ধ হবার কথা বলছেন একসঙ্গে মিলে বাইরের শত্রুর আক্রমণকে মোকাবিলা করার কথা। কিন্তু অশ্বত্থামা সেখানে মানতে পারছেন না। বয়সে অনেক নবীন অশ্বত্থামা, তিনিও তার শরীরের মধ্যে একটা নতুন রক্ত টকবক করে ফুটছে। তিনি কিছুতেই কর্ণের মতন পরজীবী মানুষকে সহ্যই করতে পারেন না। ফলে আমরা এখানে দেখছি তিনি নানান যুক্তি তুলে, অন্তত 14-15টার বেশি
আমরা এখানে দেখছি সমগ্র মহাভারতে প্রায় 24টা যুক্তি তুলে তিনি কর্ণকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলেন। কর্ণের কোনো অস্তিত্বই তিনি রাখলেন না। তিনি শুরু করলেন সেই কথাটা দিয়ে যে এখনো তো আমরা কিছুই করিনি, না আমরা পশু শক্তিকে, বিরাটের পশু শক্তিকে জয় করেছি, না বিরাটের সীমানা অতিক্রম করেছি, না হস্তিনাপুরের ঘেরাটোপের মধ্যে গিয়ে প্রবেশ করতে পেরেছি। এর মধ্যেই তুমি আত্মশ্লাঘা আরম্ভ করে দিলে। তারপরেই তিনি অর্জুনের শক্তিকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, অর্জুন কিরকম, সে নীরবে কিভাবে কাজ করেন, তার তুলনা তুলে তিনি অগ্নির কথা, সূর্যের কথা, পৃথিবীর কথাকে তুলে ধরলেন উপমা হিসেবে। বলছেন অগ্নি যেমন নীরবে দহন করে চলে, সূর্য যেমন নীরবে আলোক বিস্তার করে, পৃথিবী যেমন নীরবে সমস্ত প্রাণীকে ধারণ করে থাকে, সেই একই ভাবেই অর্জুন কিন্তু নীরবে আমাদেরকে শেষ করে ফেলবে। আর তারপরেই তাকে পিতাকে যেভাবে অসম্মান করেছে এই কৌরবেরা, তাকে সেখানে বলেছেন তারা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে দুর্যোধন এবং কর্ণ বারবার দ্রোণাচার্যের ব্রাহ্মণ বর্ণের কথা উচ্চারণ করে স্মরণ করে দিয়ে বলছেন, এই পণ্ডিতেরা, এই ব্রাহ্মণেরা, তাদের স্থান হচ্ছে রাজভবনের সভায় এবং যজ্ঞস্থলে। তারা সেখানেই কেবলমাত্র শোভা পায়। পণ্ডিতস্ত্র শোভতে, তারাই পর সেখানেই মাত্র শোভন পান। তারা সেখানে, তাদের উপস্থিতি কেবলমাত্র সে জায়গায়। তারা লোকসভায় যজ্ঞের অস্ত্রে, যজ্ঞের কার্যপ্রণালীতে এবং মনুষ্য চরিত্র নির্ণয়ে, অন্নপানের দোষ ইত্যাদি নিরূপণের জন্যই তারা শ্রেষ্ঠ। তারা সেসব কাজগুলি ভালো করতে পারে। তারা কেন যুদ্ধক্ষেত্রে? অতএব দ্রোণাচার্যকে একেবারে ঠেলে পেছনের দিকে তাকে পাঠিয়ে দাও। তারা এতটুকু মনে করলেন এই দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েই তো কৌরবেরা আজকে যুদ্ধ করতে এসেছে। এই যুদ্ধবিদ্যা তাদেরকে কে শিখিয়েছে? কোথা থেকে তারা অস্ত্র বের হয়েছে? এত বড় বড় কথা তারা বলছেন। সুতরাং সেখানে আমরা দেখছি কর্ণ সেখানে সেই চতুর্বর্ণের গুণের কথা সেখানে তুলে ফেলছে। এখানে মনে রাখতে হবে, মহাভারত যে চতুর্বর্ণের কথা বলছে, এই চতুর্বর্ণও কিন্তু জন্মজাত নয়। এই চতুর্বর্ণের কথা হচ্ছে একজন মানুষ তার নিজের কাজের মধ্যে দিয়ে যেখানে দক্ষতা অর্জন করে, এবং হ্যাঁ, জন্মসূত্রে হয়তো তার কিছু সুবিধে হয়, কারণ তার পারিবারিক ভাবে সেই চর্চাটাই সবসময় হয় বলেই জন্ম থেকে একটা শিশু তার আনুকূল্য লাভ করে, সেখানে সে অনেক বেশি সুবিধে পায়। সেই ক্ষেত্রে কেবলমাত্র জন্মজাত হয়ে সে চতুর্বর্ণের পর্যায়ের মধ্যে পড়ে না। কারণ দ্রোণাচার্য জন্মজাত হিসেবে ব্রাহ্মণ, কিন্তু তার ধর্ম অনুসারে, তার প্রকৃতি অনুসারে, এখানে তার ধর্ম হচ্ছে চরিত্রের প্রকৃতি, তার কর্মগুণ, সেই কর্মগুণ অনুসারে তিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ, তিনি একজন যোদ্ধ শ্রেষ্ঠ, এবং ক্ষত্রিয়রা তার কাছ থেকেই যুদ্ধবিদ্যা শিখে বড় বড় ক্ষত্র বীর হিসেবে মর্যাদা লাভ করেছে। সুতরাং এইখানে তিনি বলছেন যে তোমার প্ররোচনায়, অশ্বত্থামা বলছেন, কর্ণ তোমার প্ররোচনায় তো দুর্যোধন ধন হরণ করেছেন। সেই অর্জুন নকুল সহদেবকে তুমি যে যুদ্ধ জয় করেছ, এমন কোন দৃষ্টান্ত তোমার আছে কি? কোনদিন কি তুমি, অর্জুন তো দূরস্থ, ভীমও ছেড়ে দাও, যুধিষ্ঠির, নকুল, সহদেব, এদের কাউকে তুমি যুদ্ধ জয় করেছ? কখনো তুমি ইন্দ্রপ্রস্থের এক কণা ধুলি জয় করতে পেরেছ? আসলে কিংবা তুমি কখনোই সেই
ভীষণ খোঁটাটা দিলেন কর্ণকে অশ্বত্থামা। বললেন, তুমি কখনো কি দ্রৌপদীকে জয় করতে পেরেছ? বরং অন্যায়ভাবে তুমি তোমার প্ররোচনায় দুঃশাসন এক অবস্ত্রা রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে সভায় নিয়ে এসে যে অসম্মান করেছ, সেইখানে তুমি যে অন্যায়টা করেছ, সেই অন্যায়ের সময় বিদুর যে কথা তোমাকে উচ্চারণ করেছিল তোমার প্রতি, সেই কথাটা তুমি স্মরণ করো। মানুষ কেন, একটা পিঁপড়ে পর্যন্ত তার এই অপমানকে কখনো সহ্য করতে পারে না। পাণ্ডবেরাও দ্রৌপদীর এই অসম্মানকে কখনো ক্ষমা করতে পারবে না। সুতরাং তোমার জন্যই অর্জুন আজ ধৃতরাষ্ট্র বংশের ধ্বংসের, কৌরব বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি পণ্ডিত সেজে পণ্ডিতদের মতন কথা বলতে এসেছ। আর তুমি কি ভাবছো না তোমার কারণে এই কৌরবেরা পাণ্ডবদের সাথে, দ্রৌপদীর সাথে যা অন্যায় করেছে তার প্রতিবিধান করার জন্য, তার প্রতিশোধ নেবার জন্য অর্জুন কি আমাদেরকে শেষ করবে না? বৈরান্ত কারণ জিষ্ণু না শেষং করিষ্যতি। তুমি কি ভাবছো অর্জুন কি গরুড়ের মতন আমাদের প্রতি ধাবমান হবে না? তুমি আর দ্রোণাচার্যের কথা বলছো, তাকে বলছো তো সে অর্জুনের প্রতি ভীষণ একেবারে প্রসন্ন, অর্জুনের প্রতি দ্রোণাচার্য পক্ষপাতগ্রস্ত, সেই কথাটাও স্মরণ করিয়ে দিয়ে অশ্বত্থামা কর্ণকে বলছেন, তুমি বলছো যে দ্রোণাচার্য তার প্রিয় শিষ্য অর্জুনের প্রতি পক্ষপাতগ্রস্ত, আর সেটা হবে নাই বা কেন? শিষ্য পুত্র অপেক্ষা কোনোভাবেই ন্যূন হন না, এটাই ধর্মজ্ঞরা সবসময় বলে থাকেন। পুত্রাদন বরঃ শিষ্য ইতি ধর্মবিদৌ বিদুঃ। এই কারণেই অর্জুন আমার পিতা দ্রোণাচার্যের সবচাইতে প্রিয়। এতেনাপি নিমিত্তেন প্রিয় দ্রোণস্য পাণ্ডব। কোন গুণ নেই অর্জুনের মধ্যে? তিনি বাধ্য করেছেন আমার পিতাকে সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিতে। তিনি অর্জুন বাধ্য করেছেন তার একাগ্রতা, তার নিষ্ঠায়, তার ধৈর্যে, তার গুরুর প্রতি আভূমি প্রণত হয়ে, শ্রদ্ধায়, ভালোবাসায় তিনি গুরুর সমস্ত অন্তর অধিকার করে বসেছেন, এবং সেই হিসেবেই শিষ্য হয়েও তিনি পুত্র অপেক্ষা অধিক হয়ে এসেছেন। এবং এই কারণেই আমার পিতা দ্রোণাচার্যের কাছে অর্জুন এত প্রিয়। এতেনাপি নিমিত্তেন প্রিয় দ্রোণস্য পাণ্ডব। প্রত্যেকটা কথার উত্তর অশ্বত্থামা ফিরিয়ে দিচ্ছেন কর্ণকে, ফিরিয়ে দিচ্ছেন দুর্যোধনকে। এবার সমস্ত কথা পরপর উচ্চারণ করে একরাশ ঘৃণার সাথে অশ্বত্থামা এবার বললেন, ঠিক আছে, যাই হোক রাজা, আপনি যেমন একলা পাণ্ডবদের সাথে দ্রুত ক্রীড়া করেছিলেন, যেমন ইন্দ্রপ্রস্থ রাজ্য তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন, যেভাবে দ্রৌপদীকে এক বস্ত্রে রজস্বলা অবস্থায় সভায় টেনে নিয়ে এসেছিলেন, তেমনি আপনি একলাই অর্জুনের সাথে যুদ্ধ করুন। যথা তমকার দূত ইন্দ্রপ্রস্থং যথা হর যথা নৈষ্যি সভং কৃষ্ণং তথা যুধস্য পাণ্ডব। সেই রকম একইভাবে আপনি একলাই অর্জুনের মুখোপেক্ষী হন। বুদ্ধিমান, ক্ষত্রিয় ধর্ম অভিজ্ঞ, দুষ্ট দ্রুত ক্রীড়া নিপুণ,
গান্ধার দেশের রাজা আপনার মাতুল শকুনিও এখন যুদ্ধ করুক। একই কথা তিনি কর্ণের প্রতি উচ্চারণ করলেন, সেই কথা তিনি দুর্যোধনের প্রতি উচ্চারণ করলেন। অশ্বত্থামা বললেন আপনি তো নিজেদেরকে ভীষণ পরাক্রমী বলে মনে করেন, আপনি আপনার সমস্ত এই অনুচর বর্গ, এই কর্ণ, এই শকুনি, এরা নিজেদেরকেই তো শ্রেষ্ঠ মনে করেন। তাহলে ঠিক আছে, আপনারা একলাই যেমন দ্রুত ক্রীড়া করেছিলেন, যেমন পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ হরণ করেছিলেন, যেমন দ্রৌপদীকে রজস্বল অবস্থা চুলের মুঠি ধরে টেনে তার অসম্মান আপনারাই করেছিলেন, সেরকম আপনি আজ একলা অর্জুনের সাথে যুদ্ধ করুন। আর আপনার এই বুদ্ধিমান ক্ষত্রিয় ধর্ম পরাক্রান্ত সেই বন্ধু কর্ণ এবং দুষ্ট দ্রুত ক্রীড়ায় নিপুণ গান্ধার দেশের রাজা আপনার মামা শকুনি আপনার সঙ্গে গিয়ে যুদ্ধ করুক। তবে মনে রাখবেন, অর্জুনের গান্ডীব কিন্তু পাশার দান ছুড়ে দেয় না, কিংবা সত্য ত্রেতা দাপর কলির সংকেতযুক্ত পাশার গুটিও নিক্ষেপ করে না, কিন্তু গান্ডীব ধনু থেকে তীক্ষ্ণ জাজল্যমান বাণ সবসময় বক্ষ বিদীর্ণ করে। নাশখান ক্ষিপতিং গান্ডিবং না কৃতং দাপরং নাচ জলত নিশিতাং বাণ তীক্ষ্ণান ক্ষিপতি গান্ডিবং। বলছে গান্ডীব থেকে কখনোই নাকৃতং পাশার দান ছুটে আসে না। সেখানে এই সত্য দাপর ত্রেতা কলি এগুলো এক একটা পাশার দান। এই পাশার দানও কিন্তু ওই গান্ডীবের থেকে আপনাদের প্রতি বর্ষণ হবে না। সেখান থেকে যেটা ছুটে আসে সেটা হচ্ছে জ্বলন্ত তীক্ষ্ণ হৃদয় বিদীর্ণকারী ভয়ঙ্কর বাণ। আর সেই পর্বত বিদীর্ণ সমবাণ গান্ডীর থেকে মুক্ত হয়ে, নির্ঘোষ থেকে মুক্ত হয়ে তার লক্ষ্যে হতে সে কখনোই ভ্রষ্ট হয় না। এবং মনে রাখবেন, যম, বায়ু, অগ্নি এরাও মৃত্যু কারক হোক, এরা যেমন কারো অবশিষ্ট রাখে না, অর্জুনও কিন্তু যুদ্ধে কারো অবশিষ্ট রাখবেন না। মৃত্যু যেমন কাউকে দয়া করে না, তাকে শেষ রেখে যায় না, বাতাস যেমন কারো চিহ্ন ঝড় বাতাস বলতে গেলে ঝঞ্ঝা যেমন কোনো অবশিষ্ট শেষ চিহ্ন মাত্র রেখে যায় না, ও ভয়ঙ্কর দাবানল যেমন নিঃশেষে সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে যায়, অর্জুনও সেরকম তার প্রতিপক্ষকে নিঃশেষ করে যায়, কারো অবশিষ্ট রাখে না। এই ভয়ঙ্কর কথাটাই উচ্চারণ করলেন অশ্বত্থামা। অন্তক পবন মৃত্যুর যসাবার ভামুখ কুর্জরেতে কচ্ছিন্ন না তো ক্রুদ্ধ ধনঞ্জয়। অর্জুনের রাগ, অর্জুনের তেজকে এভাবেই তিনি বর্ণনা করে শেষ কথাটা বললেন যে সে যাই হোক, যে যাই যুদ্ধ করুক, বরং যদি আচার্য দ্রোণ যুদ্ধ করুক, আচার্য এত অসম্মানের পরেও যদি আচার্য দ্রোণ যুদ্ধ করতে চায় তিনি যুদ্ধ করুন, কিন্তু আমি অর্জুনের সাথে যুদ্ধ করব না। তবে বিরাট রাজা যুদ্ধ করবার জন্য যদি আসতেন, আমি বিরাট রাজার সাথে যুদ্ধ করতাম। অর্থাৎ এখানে যুদ্ধের পলিসিটাকে কর্ণকে সরাসরি দাঁড় করিয়ে দিলে, বলে আমরা যুদ্ধ করতে এসেছি বিরাট রাজ্যের সাথে। যে কথাটা কৃপাচার্য শুরু করেছিলেন, যে দেখো প্রত্যেকটা যুদ্ধের একটা নীতি আছে, নিয়ম আছে, একটা কৌশল আছে, একটা কূটনৈতিক তাৎপর্য আছে। আমরা যে কাজে এসেছি, যে উদ্দেশ্যে এসেছি, সেইখানে সেই উদ্দেশ্যেই আমাদেরকে থাকতে হবে। এখানে আমরা অন্যের সাথে কেন যুদ্ধে জড়িয়ে পড়ব? কেন আমরা অর্জুনের সাথে এখন যুদ্ধ করব? আমরা তো যুদ্ধ করতে এসেছি বিরাট শক্তির সাথে, তার গোধনকে হরণ করার জন্য। অতএব
কখনোই আমরা এখন অর্জুনের সাথে শত্রুতা করে নিজেদেরকে আমরা নষ্ট করতে পারি না। ঠিক একই কথা এখানে অশ্বত্থামা বলতেন, যদি এত অসম্মানের পরেও আমার পিতা আচার্য দ্রোণ যুদ্ধ করতে চায়, তা তিনি যুদ্ধ করতে চান, তাহলে তিনি যুদ্ধ করুন, কিন্তু আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব না। তবে হ্যাঁ, বিরাট রাজা যদি যুদ্ধ করার জন্য এই ব্রজভূমিতে আসতেন, এই গোষ্ঠ ভূমিতে আসতেন, তাহলে অবশ্যই আমি তার সাথে যুদ্ধ করতাম। যুদ্ধতাং কাম আচার্যং নাহং যৎসে ধনঞ্জয় মৎস হিয়স্মামি যুদ্ধারদ্ধ যদা গচ্ছেদ গবং পদম। এই যে একটা পোলারাইজেশন হয়ে গেল, একটা বিভেদ হয়ে গেল, একটা গভীর ফাটল ঢুকে গেল কৌরবের সম্মিলিত শক্তির মধ্যে। যাদের শক্তিতে নির্ভর করে, যাদের পরাক্রমের উপর নির্ভর করে দুর্যোধন এসেছেন বিরাট রাজ্য আক্রমণ করতে, সেখানে হঠাৎ করে যদি অর্জুন এসে যান, এবং সেই অর্জুনের উপস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যদি কোনো অভিজ্ঞ মানুষ বোঝাতে চান, এবং এইখানে প্রত্যেকটা যুদ্ধের যে নীতি নিয়ম কৌশল, তার কূটনৈতিক অভিসন্ধি, সেটা যদি সঠিকভাবে তার তাৎপর্যকে তুলে ধরতে চান, আর সেখানে যদি আত্মশ্লাঘা হীনবীর্য নীচ কতগুলো মূর্খ মানুষেরা অন্যের শক্তিতে মদমত্ত হয়ে অন্যায়ভাবে সেই বুদ্ধিমান, যশস্বী, যুদ্ধ পরাক্রান্ত, যুদ্ধ অভিজ্ঞ এবং ভীষণ কূটনীতিজ্ঞ মানুষদেরকে, সম্মানীয় মানুষদেরকে অসম্মান করে বসে, তাদের মূর্খতায়, তাদের হীনতায়, তাদের নীচতায়, তাহলে এইসব সম্মানীয় মানুষেরা কেন তারা মন প্রাণ দিয়ে যুদ্ধ করবে? হ্যাঁ, এখানে আমরা পরবর্তী সময় আলোচনা করব যে এই কুরুবৃদ্ধদের একটা দায় আছে, কারো ব্যক্তিগত দায় আছে, কারো ব্যক্তিগত স্বার্থ আছে। কে কোন কারণে এই হস্তিনাপুরের রাজনীতির সাথে, হস্তিনাপুরের সিংহাসনের সাথে এবং হস্তিনাপুরের স্বার্থের সাথে নিজেদের স্বার্থকে মিলিয়ে নিয়েছে, তার একটা ভীষণ গূঢ় তাৎপর্য আছে, তা আমরা দেখব। কিন্তু যতই সে তাৎপর্য থাকুক, যতই শ্রদ্ধা থাকুক, ভালোবাসা থাকুক, কিংবা সেখানে অন্যের দায়টুকু থাকুক, সেখানে যদি সবচাইতে বড় কথা হচ্ছে এই যে মানুষেরা পরাক্রান্ত বীর, যারা কূটনীতিজ্ঞ, যারা প্রাজ্ঞ, যারা অভিজ্ঞ, তাদের একটা মর্যাদাও আছে। এইখানে বারবার কতগুলো হীন মানুষের দ্বারা, পরজীবী কতগুলো হীন মানুষের দ্বারা যদি তারা বারবার অসম্মানিত হন, তাহলে তাদের নৈতিকতা, তার চেয়েও বড় তাদের আন্তরিকতা কতটুকু অবশিষ্ট থাকে। তারা হয়তো বাধ্য হয়ে অস্ত্র ধারণ করেন, কিন্তু সম্পূর্ণ হৃদয়টা কি সেখানে থাকে? এই যে পোলারাইজেশন, এই যে ভেদ, এটা আমরা জানি রাজনীতির কূটনীতিকে চতুরাপায়ের কথা আমরা বলেছি। 4 ধরনের উপায় বা চতুরাপায়: সাম, দাম, ভেদ এবং দণ্ড। এই যে ভেদ, এটা কিন্তু বিপরীত রাষ্ট্র অন্য রাষ্ট্রের মধ্যে শক্তিশালী, যদি দুটো রাষ্ট্রই শক্তিশালী হয়, সমান শক্তিশালী হয়, তাহলে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি প্রথম সাম এর প্রয়োগ করে, সাম উপায়ের প্রয়োগ করে,
তারপর দানের প্রয়োগ করে, তারপর ভেদ সৃষ্টির উপায় করে, এবং এই তিনটে বিফল হলে সর্বশেষে তারা দণ্ড বা যুদ্ধ বা অভিযানে তারা নামতে বাধ্য হন। কিন্তু এই শেষটি, এই অভিযানকে যতটা ঠেকিয়ে রাখা যায়, কূটনৈতিক বুদ্ধি দিয়ে যতটা তাকে প্রতিহত করে ঠেকিয়ে রাখা যায়, ওই প্রথম তিনটি উপায়কে যত রকম ভাবে কূটনৈতিক প্রজ্ঞা দ্বারা ব্যবহার করে অভিযানকে ঠেকিয়ে রাখা যায়, ততটাই প্রত্যেক শক্তিশালী, যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, তার পক্ষে এটা মঙ্গল। কারণ যুদ্ধ কখনোই জয়ীর কেউ ক্ষমা করে না, তারও ক্ষতি করে যায়। সুতরাং যে কোনো রাজনৈতিক অভিজ্ঞ, কূটনৈতিক অভিজ্ঞ, সর্বশ্রেষ্ঠ শক্তি ধরো, তার কূটনৈতিক প্রজ্ঞা থেকে এটা বোঝে যে যুদ্ধ কখনো কাম্য নয়। যুদ্ধকে এড়ানো, যত রকম ভাবে এড়িয়ে প্রতিপক্ষকে জয় করা যায়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। যুদ্ধ হচ্ছে একেবারে নিকৃষ্টতম পন্থা। আর দুর্যোধন, তিনি তো অহংকারী, তার কিছু গুণ আছে, আমরা দেখব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার গুণ আছে, কিন্তু দুর্যোধনের চরিত্রের মধ্যে সবচাইতে ক্ষতিকর দুর্বলতার জায়গাটা হচ্ছে তার মদগর্বিতা, অহংকার, তার অসূয়া। তিনি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারেন। আর ঠিক এই কারণে এই গুণগুলোকে তাকে আরো উজিয়ে দিয়ে তার দুই পাশে দাঁড়িয়ে আছে, বলা যায় তার চারপাশে দাঁড়িয়ে আছে কর্ণ, শকুনি, দুঃশাসন, এই ধরনের কিছু মানুষ। তারা দুর্যোধনের এই ক্ষতিকর দিকটাকে তৈল সিঞ্চন করে, জলধারা দিয়ে তারা নিজেদের স্বার্থ করে কৌরব শক্তিকে দিন দিন হীন হতে হীনতর করে দিচ্ছে। এটা সার্থক ভাবে বুঝেছেন দ্রোণ, আরো সার্থক ভাবে বুঝেছেন কৃপ। কিন্তু অশ্বত্থামা তো এদের তুলনায় অনেক কম বয়সী, সে তো দুর্যোধনদের সমবয়স। সে কেন তার পিতার কিংবা তার আত্মীয় কৃপাচার্যের, তার মামার অসম্মান স্বীকার করবে? কেন সে ভীষ্মের অসম্মানকে মেনে নেবে? সে তারও তো কম বয়স, তার অত অভিজ্ঞতা আসে, সুতরাং সে একই রকম ভাবে তার প্রত্যুত্তর দিয়েছে। কিন্তু ভীষ্ম, যার সমস্তটাই হস্তিনাপুরের এই সিংহাসনের প্রতি ভীষণ দায়বদ্ধ, তিনি দেখছেন একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে, একটা ভয়ঙ্কর বিভেদ রেখা গভীর ফাটলের মতন এই মুহূর্তে কৌরব শক্তির মধ্যে ভূমিকম্পের মতন চতুর্দিকে প্রসারিত হয়ে চলেছে। এই তো সুতরাং তিনি নিজের মান মর্যাদা কোনো কিছু তোয়াক্কা না করে তিনি সবার আগে এই ভূমিতে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন এই মুহূর্তে তিনি যদি হস্তক্ষেপ না করেন, তাহলে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাবে কৌরব শক্তি। কেবলমাত্র হস্তিনাপুরের সিংহাসনের প্রতি তার দায়বদ্ধতার কারণ থেকে তিনি এবার মুখ খুলতে বাধ্য হলেন। এখানে তিনি তাকে দেখলাম যে তিনি পরম অসহিষ্ণু দুর্যোধনকে তিরস্কার করছেন। তিনি অসন্তুষ্ট অশ্বত্থামাকে শান্ত করার চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন দ্রোণাচার্য, কৃপাচার্যকে তাদের মর্যাদা ফিরিয়ে দেবার জন্য। সুতরাং ভীষ্মের অনুপ্রবেশ এখানে একান্ত যেমন বাঞ্ছনীয়, এবং সেই মুহূর্তে আমরা দেখলাম ভীষ্মের অপূর্ব যুক্তি, যে যুক্তির মধ্যে দিয়ে কৌরব শক্তি আবার একত্রিত হয়ে উঠল। আগামী পর্বে আমরা শুনব মহামতি ভীষ্ম কোন মহিমায় অবতীর্ণ হলেন এই বিবাদ সমর অঙ্গনে।